এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। তাহলে দেখা হচ্ছে সবাই। আমাদের পাড়ায় গণেশ ঘোষ এসেছিলেন, এই বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন গণেশ ঘোষ। উনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। আপনারা সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, এইখানেই শত শত বিপ্লবী। আপনাদের একটু এগিয়ে গেলে দেখবেন ওখানে ফাঁসির মঞ্চ আছে। জঙ্গলে হায়না শিয়ালের উৎপাত বেড়েছে, তাই সিংহকে ফিরে আসতে হলো। যেইভাবে পেশেন্টলি ধৈর্য ধরে এই সিনেমার অপেক্ষায় আপনারা আছেন, ঠিক তেমনটাই আমরাও আছি সেই প্রতীক্ষায় যে আপনাদের সকলের সামনে এই সিনেমাটা কবে নিয়ে আসবো। অনেক অনেক ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। আমার টিমের কাস্ট ক্রু অনেকে এখানে বসে আছেন। ওকে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো বিলিভ করার জন্য এবং অনেস্টলি নিজের এফোর্ট দেওয়ার জন্য। আমাদের ডিরেক্টরস, রাইটার্স, টেকনিশিয়ান, কাস্ট ক্রু, প্রডিউসার্স, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারা সবাই যেইভাবে পেশেন্টলি ধৈর্য ধরে এই সিনেমার অপেক্ষায় আপনারা আছেন, ঠিক তেমনটাই আমরাও আছি সেই প্রতীক্ষায় যে আপনাদের সকলের সামনে এই সিনেমাটা কবে নিয়ে আসবো। আর বেশি দিন নয়, 14ই অগস্ট রিলিজ করছে। বাট তার আগে যেই কারণের জন্য এখানে আসা, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেটা হচ্ছে ট্রেলার মুক্তি, ট্রেলার লঞ্চ। সবাই প্লিজ দেখুন, এনজয় করুন। ভালো লাগলে রিপ্লে করতে বলবেন, আবার রিপ্লে করা হবে। বাট দুবারের বেশি ডিরেক্টর যদি পারমিশন দেয় তাহলে 3বারও রিপ্লে করা যেতে পারে। ওকে, সো লেটস ওয়াচ ইট, লেটস এনজয়। এন্ড তারপরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নেওয়া হবে সকলকে নিয়ে, সবাই পুরো টিমটাকে নিয়ে। ইজ দ্যাট সো? প্রতিকৃত, ওয়্যার আর ইউ? ওকে, ইয়া, লেটস স্টার্ট, লেটস ওয়াচ দ্য ট্রেলার। কি কথা বলতে হবে? তো আজি স্বাধীনতার জন্য শত ঝুঁকি নিতেও রাজি। একটা যদি হাততালি হয় তাহলে 1 2 3 4। বাধা আসলে আসবে, তবু ছাড়বো না কেউ আশা। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা। তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। ডাক দিচ্ছে দিন বদলের এই মাটি অবিরাম। হাতে হাত রেখে বলি সদর্পে বন্দে মাতরম। যদি নাও থাকি মা আমি তবু দেখবি যে কাল, প্রতি ভারতবাসীর ঘরে জ্বলছে আমাদের মশাল। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। উঠেছে কলরব, টুটে যায় বাধা সব, রবে না কেউ আর পরাধীন। জিৎদার তুই স্পেশাল ফ্যান। থ্যাংক ইউ নন্দী মুভিজ, থ্যাংক ইউ জিৎ ফিল্ম ওয়ার্কস।
ছোটবেলা থেকে হিস্ট্রি আমার খুব ফেভারিট সাবজেক্ট এবং হিস্ট্রিতে যাদেরকে নিয়ে পড়েছি তাদেরকে সিনেমায় দেখতে চেয়েছি এবং সেই সিনেমার পার্ট আমি, এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। আর বইটা সিনেমা হচ্ছে অ্যান্ড আই অ্যাম আ পার্ট অফ ইট। আই থিঙ্ক আই অ্যাম আ ভেরি লাকি অ্যাক্টর টু বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ। 14th অগস্ট সবাই দেখবেন। থ্যাংক ইউ। র্যাম্পটা তো ছোট, এগিয়ে গেলে সবাই আঁটবে কি করে? মাধ্যমে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমাদের সহযোগী সংস্থা আপনারা সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এইখানেই শত শত বিপ্লবী, আপনাদের একটু এগিয়ে গেলে দেখবেন ওখানে ফাঁসির মঞ্চ আছে, সেখানে অক্লেশে অবলীলায় ফাঁসির মঞ্চে উঠে গেছেন। সুতরাং আপনাদের নদী সশস্ত্র বিপ্লবীদের জীবন এটা দেখতে পাওয়াটা সৌভাগ্য। তো খুব ভালো হয়েছে যখন জিতের হাত ধরে এসেছে এবং নন্দী মুভিজের হাত ধরে এসেছে, এবং আমাদের এই যে সামনে যারা আছেন এরা যে কি পরিশ্রম করেছেন, এই যে 5টা লোক, তার মধ্যে একজন অবশ্য একটা পাহাড় তৈরি করে নিয়ে এসেছিলেন। অধিকৃতকে জিতকে এবং জিত ফিল্ম যে জিতের যে কোম্পানি, ফিল্ম কোম্পানি, সবাইকে। আমার পাড়ার নাম হচ্ছে সূর্য সেন নগর, আমাদের ক্লাবের নাম সূর্য সেন স্পোর্টিং ক্লাব। তো দুবার সূর্য সেন মানে জন্মদিনে সূর্য সেনের আমাদের পাড়ায় গণেশ ঘোষ এসেছিলেন। এই বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন গণেশ ঘোষ। উনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং অনন্ত সিংহ রাজি হননি দাঁড়াতে। সাংঘাতিক একটা চরিত্র যাকে নিয়ে ছবি হয়েছে, আপনারা হল ভরিয়ে দেবেন। জিৎ একটা অসাধারণ অভিনেতা একজন, আমি জিতের সঙ্গে অনেকগুলো ছবি করেছি, সত্যি মেগাস্টার জিৎ, আর এই চরিত্রে অসাধারণ অভিনয় করবেন। আর যারা অন্যান্য দায়িত্বে ছিলেন, মানে কি বলবো, মেকআপ বা কস্টিউম বা আমাদের আর্ট ডিরেক্টর, এডিটর, প্রত্যেকে এখানে বসে আছেন, তারা সবাই অসাধারণ কাজ করেছেন। হল ভরিয়ে দিন 14ই আগস্ট, আর স্বাধীনতার আগের দিন রিলিজ করছে। দেখতে চাই, আমি জানি না আমার ম্যানিফেস্টেশনের জন্য এটা হলো কিনা সৃজলা, বাট সৃজলা এই ছবিতে মিস শেফালি, দ্য ক্যাবারে ডান্সার, দ্য মিস শেফালি। সৃজলা প্লিজ কাম ফরওয়ার্ড। কেমন লাগছে? It's a wonderful feeling, firstly, and it's a privilege. Thank you so much. Pleasures Thank all you so ours. much. All our pleasure. তো And আমাকে যে চরিত্র ইমাজিন করতে পেরেছো, দ্য ডিরেক্টর, তুমি, বাকি যারা যারা ক্রিয়েটিভসে ছিল, আই থিঙ্ক দ্যাট ইমাজিনেশন ইজ এ প্রিভিলেজ। তো সেখান থেকে আমি জানি না কতটা আই কুড জাস্টিফাই, বাট আই ট্রাইড মাই বেস্ট। আর মিস শেফালি প্লে করতে পারবো কখনো ভাবিনি, যদিও বা ইটস জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার, আর হোপফুলি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। জঙ্গলে হায়নার শিয়ালের উৎপাত বেড়েছে, তাই সিংহকে ফিরে আসতে হলো। লাভ ইউ সুপারস্টার জিতা। গ্রেট। তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে 14ই আগস্ট। এখানে সবাই ফার্স্ট ডে ফার্স্ট শোর জন্য উপস্থিত থাকবে তো? গ্রেট। করুন যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। I love you too. Thank you very much. কোরাসটা আগে রেকর্ড হয়ে গেছিল। আমার একটা মানে এটা আমার ধারণা, আমি জানি না, প্রাইমারিলি বোধহয় গানটার মধ্যে কোনো সোলো ভয়েসের জায়গা ছিল বলে আমার মনে হয় না। এটা আমি জানি না, আমি শান্তনুদাকে জিজ্ঞেস করিনি কোনোদিন, কিন্তু আমার মনে হয়েছিল, শান্তনুদার মনে হয়েছিল যে একটা এই কোরাস, এই যে দলবদ্ধভাবে যারা গাইছে তাদেরকে লিড করার একজন থাকা উচিত আর কি।
সেই জন্য আমার কোরাসটা পুরোটা রেকর্ড ছিল, সুতরাং এটা আমি পুরো সিনটা দেখে ছবির গল্পটা শুনে তারপর গানটা গেছি। তুমি যখন গাইলে তখন আমরা তো ছোটবেলায় এই ধরনের গান, এই যে তুমি শুরুতেই বললে সলিল চৌধুরী ঘরানার গান, এগুলো আমরা 15th অগস্টে 26শে জানুয়ারি একদম। আমরা স্কুলে গেয়েছি। তোমার মাথায় কি কোনো রেফারেন্স কাজ করছিল যে আমি ওরকম ভাবে গাইবো? হ্যাঁ, আমার মাথায় রেফারেন্সও কাজ করছিল, আমার মাথায় অবশ্যই সলিল চৌধুরী গণনাট্যের গান মাথায় কাজ করছিল, আমার মাথায় অবশ্যই পথে এবার নামো সাথী কাজ করছিল, এবং সেগুলো সেই ইনপুটসে গানের মধ্যে রয়েছে। এই গানটা তোমার গাওয়া প্রথম দেশাত্মবোধক গান বলা যায়? না, আমি আগে অনেক দেশাত্মবোধক গান গেছি, ছবিতে, হ্যাঁ ছবিতে প্রথম। ছবিতে প্রথম ছবিতে। দেশাত্মবোধক গান। একবার জোরে হাততালি চাইবো রূপঙ্কর বাগচির জন্য, সকলে মিলে গান। 14 তারিখে জানতে পারবো actually বিপ্লবী না গায়ক। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ বব Okay. মিডিয়া, অনেক দূর থেকে শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছে Thank you আজকে very নর্থ much. বেঙ্গল That's থেকে so sweet স্পেশালি of ফর them. জি। That's so sweet of them. Thank আই you. থিংক দ্যাটস দ্য ফ্যান্ডম। এখানেও প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষায়। আচ্ছা, আমি কিন্তু এবার আমাদের সিনেমার সাথে যারা জুড়ে আছেন, যারা যারা কাজ করছেন, সমস্ত শিল্পীদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে, তাদেরকে কি একবার মঞ্চে পেতে পারি? আমি এই স্টেজটা তাদের সাথে শেয়ার করতে চাই আজকে। চন্দনদা, সবাই চলে এসো প্লিজ। অতিথির বাবু আপনি উপরে আসুন। So we'll take a picture and then we'll বলো, close বলো। it now. এখনো জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত করেছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় জানো মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা যেটা আজও হয়তো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি, এবং অনন্তলাল সিংহের গল্প নয়, এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের। সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকব আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী, কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে, এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, সো ওয়েল, আর বেশি কথা না বলে আমরা এগিয়ে চলি আমাদের ট্রেলার মুক্তির দিকে। দেখে নেব আগে ট্রেলার, তারপরে সকলের সাথে আবার নতুন করে কথা হবে, নতুন করে দেখা হবে। অনেকগুলো প্রশ্ন আপনাদের থাকবে, নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেব। সোমনাথ কুণ্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্ট ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে দেওয়ার স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস 4 মাস আমি ওটার পেছনে খেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি, অনেকটা প্রতিকৃতিকে জ্বালিয়েছি অনেকবার, যে প্রতিকৃতিটাকে এইভাবে ভাবছি। ও হয়তো বোরও হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লুককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। প্রতিকৃতির সাথে প্রথমবার কাজ করা, নন্দী মুভিজের সাথে প্রথমবার কাজ করা, জিৎ ফিল্ম ওয়ার্কসের সাথে প্রথমবার কাজ করা, যেই মানুষটার পোস্টার আমি ক্লাস 8-এ থাকাকালীন মালা পড়ানো হচ্ছে দেখতাম হলের বাইরে, এত বছর অভিনয়। ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে। আমার বেশি
বেশি কিছু বলার নেই, সব আই থিঙ্ক বলে দেওয়া হয়েছে। বাট আমি শুধু সবার কাছে থ্যাঙ্কফুল জানাচ্ছি যে আই এম ভেরি লাকি যে এত ভালো একটা চরিত্রে আমার ইন্ট্রোডাকশন কাইন্ড অফ হচ্ছে। আর জিদ্দার সাথে কাজ করে আমি লাইক প্রচুর থ্যাঙ্কফুল নন্দী ফিল্ম ওয়ার্ক, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্মস ওয়ার্ক, অ্যান্ড প্রচুর থ্যাঙ্কফুল, শুধু এটুকুই বলতে চাই। আর এটা আমার প্রথমবার জিদ্দার সাথে কাজ করে, প্রচুর ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ 14th অগস্টে গিয়ে তোমরা সবাই মুভি দেখো। নমস্কার। দীর্ঘতম লাইনের শেষ ব্যক্তি হওয়ার একটা সুবিধে আছে। আমি শুধু দুটো ধন্যবাদ জানাবো, ধন্যবাদ এক, ধন্যবাদ দুই বলে বক্তব্য শেষ করে দেবো। তবে একটাই কথা বলবো, ধন্যবাদ নন্দী মুভিজকে, ধন্যবাদ জিৎ ফিল্মওয়ার্কসকে, ধন্যবাদ প্রদীপকে, ধন্যবাদ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এন্টার টিমকে। একটা সিনেমা একটা টিম ওয়ার্ক আমি বিশ্বাস করি। এবং এই ছবিতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স একটি অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে অভিনয় করেছি, কিন্তু আমি গর্বিত যে এরকম একটা বড় মাপের ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। এবং আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সাথী শুটিংয়ের সেই প্রথম দিন, যেখানে হিরো নবাগত, ক্যারেক্টার আর্টিস্ট আমিও নবাগত। আজকে সেই ফ্রেন্ডশিপ ডেতে আবার বন্ধুর একটা ছবি এত বছর বাদে রিলিজ করছে, এত দিন বাদে। সবাই পাশে থাকবেন বন্ধুরা, বাংলা সিনেমার সাথে থাকবেন। এই ছবিটা করতে গিয়ে আমি কিছু লোকের নাম নিতে চাই। প্রথমত আমি নাম নিতে চাই নন্দী মুভিজের প্রদীপ কুমার নন্দী, যিনি না থাকলে এই ছবিটা হতো না। এবং জিৎ ফিল্মওয়ার্কসের জিৎদা, অমিতদা, গোপালদা, আমার মনে হয় এরা সবাই একটু ব্যস্ত আছে, যাদের আশীর্বাদের হাত এই ছবিটার উপর সারাক্ষণ ছিল এবং সারাক্ষণ এই ছবিটার পেছনে লড়ে গেছে। গোপালদা, অমিতদা, তুমি আছো? উঠে এসো, 2 মিনিটের জন্য উঠে এসো। এবং আমি না একটু শর্ট করার জন্য বলে দিই যে আমার যে ক্রিউ মেম্বার, যাদের ছাড়া এই ছবিটা সম্ভব হতো না, প্রথমত আমি বলতে চাই আমার যারা রাইটার্স ছিল, অরিত্র প্রথমে আমাকে এই গল্পটার ব্যাপারে বলে, এবং অরিত্র ছাড়াও এই ছবিটা সম্ভব হতো না। কারণ অরিত্র আছিস কোথায়? একটু স্টেজে উঠায়। অরিত্র, অর্পণ, সৌমিত মনে এখনো আসতে পারেনি। কিছু এরকম ভাবে গল্প সব শুনেছি, আর খুব গর্বিত যে আপনারা আমাকে এখানে এনেছেন। আপনারা তো এই জন্যই আমি সেটাই বক্তব্য যে এই অত্যন্ত বর্ণময় একজন চরিত্র, যে চরিত্রটাকে সবার আগে বলবো যে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ নির্মাতাদেরকে। আমি ছবিতে একটু ঝাপসা থাকলেও তার বিবেকের মতন কাজ করবো, এটুকুই বলতে পারি। ফলে এই দ্বৈত আমাদের এই কাজটা করার সুযোগ ঘটে। আমি জিৎ, নন্দী মুভিজের প্রদীপ নন্দী, সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই দল বেঁধে হলে আসবেন, নিশ্চয়ই আসবেন তো? আপনারা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছেন, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে, ফিরবে ক্রান্তি। 14ই আগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম, এবং ইতিহাসের একজন আনসাং হিরো, যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।